Hello, welcome to Haldar E-Academy online platform. So in my previous class, I have completed the bet there, and today I'm going to start from the line for 15 years. So in my previous class, we have seen that how the old man now, who is the old man now, the banker is eager to overturn the bet that they had played 15 years ago. So, and according to the bet, the banker now have to give the lawyer, that is the young man who used to be a lawyer, 2 million rubles. Why I'm saying rubles? Because the writer is a Russian writer, and so the 2 millions will be in Russian currency, that is rubles. Okay. So as per the law of the bet, the banker now needs to give the young man 2 billion rubles, but that will make the banker bankrupt. Okay, একদম পুরোপুরি তাকে bankrupt করে ছেড়ে দেবে, মানে যার কাছে কোনো টাকা থাকবে না, একদম পথে বসে যাবে. So now the banker went to the young man's room where he was spending his solitary confinement with a motive to kill the man. But rather he found the man sitting quietly in his chair, and there was something that he has written for the banker only to read. The young man had written something for the banker only to read, and now he was reading the first paragraph of the letter. Now we are today going to see the rest of the letters. Okay, so now directly go to the text part. So in the previous class, I have told you that the young man said, this line is very important, with a clear conscience I tell you as before God. মানে হচ্ছে যে আমি একদম যেটা বলেছিলাম আগের দিন ক্লাসে, যে পুরো সজ্ঞানে লিখছি এবং ভগবান সাক্ষী করে লিখছি যিনি আমাকে দেখছেন, that I despise freedom and life and health, যে আমি এই ফ্রিডম যেটা আমি পেতে চলেছি সেটা আমি ঘৃণা করি. ডিসপাইস মানে ঘৃণা করা, এবং প্রাণ, নিজের লাইফ এবং হেলথ সব কিছুই ঘৃণা করি. যে এতদিন এখানে থেকে যে আমার হেলথের অবনতি ঘটেছে, সেই হেলথও যে আমি ফিরে পাবো সেসবও ঘৃণা করি. অ্যান্ড অল দ্যাট ইন ইয়োর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তোমরা যে সমস্ত বই পড়ো, মানে দেখো নিজেকে এখান থেকে দূরে রাখছে. সে নিজে এত বই পড়ার পর কি বলছে, তোমরা এখানে যে সমস্ত বইয়ে যেগুলোকে তোমরা ভালো জিনিস বলো সেগুলো থেকে আমি নিজেকে দূরে রাখছি এবং আমি সেগুলোকে ঘৃণা করছি. নেক্সট কি বলছি, ফর 15 years I have been instantly studying earthly life. বলছে 15 বছর ধরে আমি আর্থলি লাইফ স্টাডি করছি, মানে হচ্ছে এই পৃথিবীর জীবনযাত্রা আমি স্টাডি করছি, যে পৃথিবীর মানুষ কীরকমভাবে থাকছে, কীরকমভাবে তাদের চালচলন, কোন ধরনের জিনিস তারা বিশ্বাস করছে, কী ভাষায় তারা কথা বলে, কি তাদের কোন জিনিস তারা পড়তে পছন্দ করে, সব কিছু. ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন আর্থ নর ম্যান. বলছে এটা ঠিক কথাই যে না আমি আর্থ দেখেছি, মানে না আমি পৃথিবীকে দেখতে পেয়েছি, না আমি মানুষজনকে দেখতে পেয়েছি, শুধু বইয়ের মাধ্যমেই তাদের খোঁজ পেয়েছে. বাট ইন ইয়োর বুকস আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন. কিন্তু বলছে তোমরা যখন বই পড়ছিলাম সেটার মাধ্যমেই যেন আমি সেই সুন্দর ওয়াইন আমি পান করেছি. আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি বইয়ের মাধ্যমে. আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্ট. আমি এই বই পড়ার মাধ্যমেই আমি যেন বনের মধ্যে পশু শিকার করেছি. স্ট্যাগস মানে হচ্ছে ছেলে হরিণ, ওয়াইল্ড বোর্স মানে হচ্ছে বুঝতেই পারছো বন্য যে বড় বড় শুয়োর হয় সেগুলোকে আমি যেন বনে শিকার করেছি. হ্যাভ লাভড উমেন, আমি উমেনদেরকে ভালোবেসেছি, মানে বিভিন্ন উমেন ক্যারেক্টারদের সঙ্গে যখন সে একাত্ম হয়ে গেছে, তাদের সমস্ত কিছু যখন সে পড়ছে, তাদের চিন্তাধারা, তাদের ভালোবাসা, তাদের রূপ, তাদের কাজ, সেগুলো যখন পড়ছে তাদের সঙ্গে সে একাত্ম হয়ে গেছে. বিউটিস অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউড, বলছে সেই সুন্দরতা যেগুলো যেন আকাশের মেঘের মতো স্বর্গীয়. ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েট. দেখো বারবার বলছি ইয়োর কথাটা আনছে, এটা কিন্তু মাথায় লাগবে. নিজে, আওয়ার পোয়েট বলছে না, সে তো নিজেও পড়েছে, বাট ইয়োর কথাটা বলছে, কারণ সে এই সমস্ত কিছু ডেসপাইস করছে, ঘৃণা করছে.
বলছে এই সমস্ত সুন্দরতা যা তোমাদের কবিরা সৃষ্টি করেছে অ্যান্ড জিনিয়াসেস, এবং সেই বুদ্ধিমান ব্যক্তিরা যারা লিখে গেছে তাদের কথা বলেছে, হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা এই ইয়াং ম্যানের সঙ্গে রাত্রিরে যেন দেখা করতে এসছে, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ ওয়েল। বলছে এবং আমার কানে এত ফিসফিস করে এত সুন্দর সুন্দর জিনিস বলেছে যে আমার মাথা যেন ঘুরছে। এটা কেন হচ্ছে? ও রাত্রিরেও বই পড়তো, আবার দিনে যদি সেই জিনিসগুলো পড়তো তো রাত্রিরে সেগুলোই সে চিন্তা করতে করতে ঘুমোতো, সেগুলোই আবার সে স্বপ্নেও দেখতো। তাই তার কাছে সবটাই জীবন্ত বাস্তব, কারণ তার কাছে কমিউনিকেশন বলতে সেই বই এবং বইয়ের ক্যারেক্টার্স, বাইরের কোনো মানুষ তো নেই। In your books I have climbed to the peaks of Elbrus and Mont Blanc. বলছে তোমার বইয়ের দ্বারাই আমি এই সমস্ত পর্বতের চূড়ায় উঠেছি। দেখো এলব্রাস কি বলছে, is located in Caucasus Mountains of Russia. Russia Caucasus Mountain এ located near the border with Georgia. জর্জিয়ার সঙ্গে একটা বর্ডার রয়েছে। And Mont Blanc is situated in the Alps mountain range. তো আলপসের যে মাউন্টেন রেঞ্জ রয়েছে সেখানে মন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে একটা চূড়া, যেমন হচ্ছে হিমালয় মাউন্টেন রেঞ্জের একটা চূড়া হচ্ছে এভারেস্ট। অন দ্য বর্ডার বিটুইন ফ্রান্স এবং ইটালিতে হচ্ছে এই আলপস পর্বত রেঞ্জটা। এক্সাম্পলস অফ দ্য হাইটস, হ্যাঁ, তো এটার এক্সাম্পলটা কি হচ্ছে, এটা খুব উঁচু পর্বতশ্রেণী বলতে এটা বোঝানো হয়ে থাকে। তো সেখানকার চূড়ায় আমি চড়েছি, অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সান রাইজ অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্ল্যাট দ্য স্কাই। বলছে সেখানকার চূড়া থেকে আমি যেন দেখতে পেয়েছি যে সূর্য, আই হ্যাভ সিন দ্য সান, সূর্য উঠছে, এবং হ্যাভ ওয়াচড ইট ইভিনিং, এবং সন্ধে যখন অস্ত যাচ্ছে তখন আকাশে যেন সেই রঙের একবারে সূর্যের আলোর রঙের যেন বন্যা বয়ে দিচ্ছে। আর কিসে বইছে? ওশেনে। অ্যান্ড দ্য মাউন্টেন টপসে উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন। তো কালারটা কি ছিল? দেখবে গোল্ড অ্যান্ড ক্রিমসন, এটা ভীষণ কমন, এটা আমরাও জানি যে একটু ক্রিমসন মানে হচ্ছে একটু তোমার ওই গোল্ড অরেঞ্জ মেশানো, একটু রেডিশ রেডিশ টাইপের যে ভাবটা থাকবে সেই জিনিসটা, গোল্ড থাকবে, দেখবে অরেঞ্জ থাকবে, তার সঙ্গে একটা হোয়াইটের একটা তীব্র আলো থাকে, তো এরকম জিনিসগুলো হয়েই থাকে, আমরা জানি। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড। আমি এটাও দেখেছি যে সেখান থেকে যেন আমার মাথায় বিশাল বজ্রপাত হচ্ছে, আমার মানে মাথার ওপর দিয়ে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং যে সমস্ত ক্লাউডগুলো প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা বয়ে আনছে সেখান থেকে যেন একেবারে সেগুলোকে যেন সেই চিড়ে দিচ্ছে। দেখবে যে ক্লাউড থেকে মানে বজ্র বৃষ্টি হয় সেগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি সবুজ বন দেখেছি, ফিল্ডস দেখেছি, রিভার, লেকস, টাউন্স সব দেখেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন, আমি সাইরেনের সেই আওয়াজ শুনতে পেয়েছি। দেখো সাইরেনের আওয়াজ কি বলছে, এই যে ক্রিয়েচার্স হু সিঙ্গিং লার্ড সেলার্স টু দেয়ার ডেথ। ঠিক আছে, গ্রিক মাইথোলজিতে কি বিশ্বাস করা হয়, এক ধরনের সাইরেনদের কথা শোনা যায়। সেই সাইরেনদের না ওরা এরকম বলা হয় যে ওরা নাকি নির্জন স্থানে বসে একটা নাকি বাঁশির মতো একটা গানের নাকি একটা অদ্ভুত সুর বাজায়, মানে নাবিকদের যে পথে যায় সেই পথে বসে, এবং সেখান দিয়ে নাবিকদেরকে অ্যাট্রাক্ট করে, এবং যারা ওখানে চলে যায় সেই বাঁশির সেই সুরের শব্দ শুনে তাদেরকে সে ওখানেই ডুবিয়ে মারে। তো এটা ওরা বিশ্বাস করে। যে তখন বলছে আমি সেই সাইরেনের শব্দও যেন শুনেছি। কল্পকাহিনীতে তো এগুলোও লেখা থাকে, তো মানুষ তো সেগুলো শুনবেই। আর কি বলছে দেখো, অ্যান্ড দ্য স্ট্রেইনস অফ দ্য শেফার্ডস পাইপস। শেফার্ড মানে যারা হচ্ছে ওই বন্য প্রাণী চড়াতো, তো তাদের যে পাইপের আওয়াজ, বাঁশি বাজাতো না, সেটা কি পাইপ বলেছে, তো ওই বাঁশি বাজানো তারা চড়াতে চড়াতে, ভেড়া পশু চড়াতে চড়াতে তারা বাঁশি বাজাতো, তো তার শব্দ শুনেছে। I have touched the wings of comely devils who flew down to converse with me of God. তো দেখো এখানে কোমলি মানেটা কি বলেছে, অ্যাট্রাকটিভ অর প্লিজিং। তো বলছে সেই সমস্ত ডেভিল যারা ভীষণ সুন্দর দেখতে, তারা আমার কাছে উড়ে এসছে এবং ভগবান নিয়ে তার সঙ্গে আলোচনা করেছে। দেখো ডেভিলরা মোটেও সুন্দর দেখতে নয়, ভীষণই কুৎসিত দেখতে, ভয়ঙ্কর দেখতে হয়,
কিন্তু তারা বিভিন্ন রূপ ধরতে জানতো। বা মানুষ তাতে দেখলে তো হুট করে ভয় পাবে, বা ওইরকম রূপ দেখলে কেউ ভগবানের সম্বন্ধে কোনো কথা তো বিশেষ করে ডেভিলের মুখ থেকে মানুষ শুনতেই চাইবে না। তো তারা ওই জন্য সুন্দর রূপ ধরে এসে মানুষের কানে ভগবানকে নিয়ে আলোচনা করে। দেখো, মেনলি তারা ভগবানকে নিয়ে আলোচনা করবে মানে ভগবানের এগেনস্টই একটা মানুষের কানকে বিষাক্ত করে তুলবে। তো সেই কাজটাই তারা করতো। তার মানেটা কি হচ্ছে, বিভিন্ন শয়তানদের সম্বন্ধে সে জেনেছে, তারা কিভাবে বিভিন্ন যে স্ক্রিপচার থাকে মানে ধর্মীয় গ্রন্থ যেখানে শয়তান দেবতা তাদের যুদ্ধের কথা, শয়তান কিভাবে ষড়যন্ত্র করে তার কথা লেখা থাকে, তো সেই সমস্ত জিনিসগুলি সে পড়েছিল। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট। তো বলছে আমি নিজেকে যেন তোমাদের বইয়ের দ্বারা একদম নিচে, বটমলেস মানে যার তল খুঁজে পাওয়া যায় না, এমন জায়গায় আমি পড়েছি। পারফর্মড মিরাকলস, আমি অনেক মিরাকল পারফর্ম করেছি, যেগুলোকে মানে অবাক অবাক কাণ্ড আমি পারফর্ম করেছি। স্লেন, আমি হত্যা করেছি। বার্নড টাউনস, আমি শহরকে পুড়িয়ে দিয়েছি। প্রিচ নিউ রিলিজিয়ান্স, আমি নতুন ধর্ম প্রচার করেছি। কনকার্ড হোল কিংডমস, আমি একটা পুরো রাজ্য জয় করেছি। মানে এগুলো সম্বন্ধে সে পড়েছে আর কি, বুঝতে পারছো তো? এবং পড়ার সময় সে এতটাই গভীরভাবে অনুভব করেছে যে সেগুলো যেন নিজে করেছে বলে মনে হচ্ছে। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমরা যে বইগুলো পড়ো সেগুলোকে আমাকে জ্ঞান দিয়েছে, সেই বইগুলো আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড, যেগুলো আনরেস্টিং থট অফ ম্যান কেন বলেছে, মানুষের চিন্তাধারা দেখবে কোনো সময় স্থির থাকে না। তুমি একটা জিনিস নিয়ে চিন্তা করতে এবং সারাক্ষণই একটা জিনিস নিয়ে চিন্তা করতে তুমি পারবে না। তুমি নানা রকম বিষয় নিয়ে চিন্তা করবে, তার নানা রকম সমস্যা, তার নানা রকম সমাধান নিয়ে চিন্তা করবে। এবং মানুষের যখন একটা সমস্যা যখন সমাধান হয়ে যায় তখন মানুষ সেটাকে নিয়ে অন্য একটা বিষয় নিয়ে পড়ে। তো কন্টিনিউয়াসলি মানুষের থিঙ্কিংটাও হয়ে চলেছে। তো সেটাই বলেছে যে মানুষের সেই আনরেস্টিং যে থট সেগুলো দিয়ে created in the ages is compressed into a small compass in my brain। তো বলছে মানুষ যুগের পর যুগ তার এই আনরেস্টিং থট দিয়ে যা কিছু সৃষ্টি করেছে সেগুলো আমার মাথার মধ্যে ছোট্ট হয়ে মানে গেঁথে গেছে। I know that I am wiser than all of you, বলছে আমি জানি আমি তোমাদের সবার থেকে অনেক বেশি জ্ঞানী। 15 বছর ধরে সে বই পড়েছে, তাকে আর কোনো কিছু করতে হয়নি, এবং সে কত রকমের ভাষা শিখেছে, তো সে জ্ঞানী হবে না? অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, এই জ্ঞানের দ্বারাই ও বলতে পারে তোমাদের বইপত্র আমি ঘৃণা করি। I despise wisdom, আমি এই জ্ঞান ঘৃণা করি। and the blessings of this world, এবং এই পৃথিবীর আশীর্বাদ স্বরূপ যা কিছু আছে তাকে আমি ঘৃণা করি। it is all worthless, সব কিছুই মূল্যহীন। fleeting, মানে যা স্থির নয়, আজকে এটা ভালো তো কালকে ওটা খারাপ, সেই ধরনের নেচারের। জ্ঞানেরও স্থির নেই, আজকে এটা আবিষ্কার হচ্ছে তো কালকে অন্য কিছু বলা হচ্ছে। পেপারেই দেখবে আজকে বলছে এই সবজিটা খাওয়া ভীষণ ভালো, কালকে বলছে ওই সবজি বেশি খেলে নাকি ইউরিক অ্যাসিড হবে, ক্যান্সার হবে, এই হবে তাই হবে। ওদেরও কোনো দেখবে স্থিরতা নেই। পেপার পড়লে দেখবে আজকে বলছে এইটা করুন, এটা নাকি বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, কালকেই বলবে এইটা বেশি করলে নাকি বাচ্চারা অটিজমের শিকার হচ্ছে। ও হাজার রকম কথা বলে। ইলিউশনারি মানে হচ্ছে যেটা আমাদের চোখের সামনে ধাঁধা সৃষ্টি করছে, যেটা ঠিক নয়। ডিসেপটিভ মানে যেটা আমাদেরকে ভুল পথে চালনা করছে। লাইক আ মিরাজ, মিরাজ মানে তো তোমরা জানো সেটা হচ্ছে যে এই যে সামথিং দ্যাট অ্যাপিয়ার্স টু বি রিয়েল অর পসিবল বাট ইজ অ্যাকচুয়ালি নট, মানে যেটাকে দেখে মনে হয় যে সত্যি বাট সেটা নয়। দেখবে মরুভূমির মধ্যে যে মিরাজ সৃষ্টি হয়, দূর থেকে দেখে মনে হবে যে কোথাও যেন বোধহয় জল রয়েছে, বাট সেটা জল নয়, সেটা আগুন বলছি, সেটা ওই গরমটা তাপটা রিফ্লেক্টের মাধ্যমে যে কাঁপতে থাকে সারফেসটা, সেটা দেখে মনে হয় যেন জলের মতো কাঁপছে, তো সেটা জল, বাট সেটা জল নয়। তো আমাদের চোখে ধাঁধার সৃষ্টি করে, আমাদেরকে ভুল জিনিস দেখায়। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, তুমি হতে পারো খুব অহংকার আছে তোমার মধ্যে, তুমি জ্ঞান আছে তোমার, ঠিক আছে, সব কিছুই তো তোমার ভালো। But death will wipe you off the face of earth as though you were no more than mice burrowing under the floor। বলছে কিন্তু তোমার মধ্যে সব কিছু আছে, বিশাল জ্ঞান আছে, নলেজ আছে, তোমার জীবন দারুণ চলছে, বাট একদিন সেই মানুষ যার মধ্যে ধরো কোনো কিছুই নেই তাকেও এসে মৃত্যু গ্রাস করবে,
তোমাকেও এসে মৃত্যু গ্রাস করবে এবং এমন তোমাকে ওয়াইপ ইউ অফ মানে হচ্ছে তোমাকে মুছে ফেলবে, ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ আর্থ মানে পৃথিবীর বুক থেকে তোমাকে এমনভাবে মুছে ফেলবে অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বরোয়িং আন্ডার দ্য ফ্লোর। যেন দেখবে সেই ফ্লোরের তলা দিলে ইঁদুর গেলে যেরকম অবস্থা হয়, যে একটা আকিঞ্চিতকর জীব মানে যার কোনো অস্তিত্ব নেই, এখনই আছে তো এখনই নেই, এবং হচ্ছে ওপরে সব কিছুই ভালো মানে ওপরে আমাদের সবই ভালো কিন্তু ভিতরটা ওই ইঁদুর গিয়ে গিয়ে ফাঁপিয়ে দিয়েছে, ফাঁপা হয়ে গেছে। তো সেই ধরনের জিনিস তোমার সঙ্গে ঘটবে। অ্যান্ড ইয়োর পশ্চারিটি, ইয়োর হিস্ট্রি, ইয়োর ইমমরাল জিনিয়াস, এবং তোমার যে সোশ্যাল স্ট্যান্ডার্ডটা রয়েছে, তোমার যে হিস্ট্রি রয়েছে, যে এই আমার বিশাল বংশ, হ্যাঁ আমি বিশাল একজনের থেকে আমি উত্তর পুরুষ, হ্যাঁ ডিসেন্ডেন্ট, বা আমি নিজে বিশাল কাজ করেছি, সেই হিস্ট্রি, ইয়োর ইমমর্টাল জিনিয়াস, তোমার যে বুদ্ধি, যার প্রশংসা হয়তো আজ থেকে বহু বহু বছর পরও হবে, উইল বার্ন অর ফ্রিজ টুগেদার, সেটা কিন্তু একসময় পুড়ে যাবে, বা ফ্রিজ টুগেদার মানে একদম সেই শক্ত হয়ে যাবে, উইথ দ্য আর্থলি গ্লো, পৃথিবী যখন সময় এগিয়ে যাবে, তোমার হয়তো তোমার যে জিনিয়াসের বিশাল প্রশংসা হয়, যুগ যুগ ধরে প্রশংসা হচ্ছে, তোমাকে নিয়ে বিশাল লেখালেখি হচ্ছে, হিস্ট্রি, তোমার পস্টারিটি, সব কিছুই কিন্তু একদিন না একদিন তো ধ্বংস হয়ে যাবেই, চিরকাল তো থাকবে না। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ, তুমি তোমার বিবেক বুদ্ধি, তুমি তোমার যুক্তি বুদ্ধি হারিয়ে তুমি ভুল রাস্তা নিয়েছো। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, তুমি মিথ্যাকে সত্যি বলে ভেবেছো। অ্যান্ড হিডিয়াস ফর বিউটি, এবং যা কিছু ঘৃণিত তাকে তুমি সুন্দর বলে ধরে নিয়েছো। হিডিয়াসনেস দেখো এখানে দেওয়া রয়েছে, the quality of being extremely ugly or unpleasant, মানে যা সত্য তুমি সেটাকে ভুল ভেবে মিথ্যা বলে ধরে নিয়েছো, যা মিথ্যা এবং ঘৃণিত তাকে তুমি সুন্দর বলে ধরে নিয়েছো। You would marvel if owing to strange events of some sorts, বলছে তুমি অবাক হবে, you would marvel মানে তুমি অবাক হবে যদি owing to strange events of some sorts, যদি কিছু অদ্ভুত জিনিস ঘটে। কি ধরনের কথা বলছে? Frogs and lizards suddenly grew on apple and orange trees, যদি ইনস্টিড অফ ফ্রুট, বলছে অরেঞ্জ এবং অ্যাপেল ট্রিতে যদি ফ্রুটের জায়গায় যদি ফ্রগ এবং লিজার্ড সাডেনলি যদি ওখানে মানে ফলের গাছে যদি ওই ধরনের যদি পোকামাকড় আসতে থাকে, তাহলে তুমি অবাক হবে। হ্যাঁ মানে তোমার সেটাই যেন তোমার কাছে বিশাল চমকপ্রদ, যেন এইটাই আমাদের এখন বিশাল দেখার ব্যাপার, চিন্তা করার ব্যাপার, এরকম হয়ে যাবে। or if roses began to smell like sweating horse, কিংবা গোলাপের মধ্যে সুগন্ধের জায়গায় যদি আজকে ঘোড়ার যখন গায়ে যখন গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তো সেটা যেমন একটা বিচ্ছিরি গন্ধ ওঠে, তো তুমি গোলাপের সুগন্ধের জায়গায় তোমরা যদি আজকে সেরকম বাজে গন্ধ পাও, সেটাই তোমরা বিশাল সুন্দর এবং একটা অবাক কাণ্ড বলে ধরে নেবে, এবং এইগুলোর পিছনেই তোমরা ছোটাছুটি করবে, যেটা আদতে মোটেও ভালো নয়। So I marvel at you who exchange heaven for earth, তাই আমি তোমাদেরকে দেখে অবাক হই, এবং তোমরা এটাই চাও যে তোমরা আর্থকে ধরে তোমরা আর্থলি জিনিসের ওপর বেস করে বাঁচতে চাও, কিন্তু তোমরা হেভেনকে নিজেদের মধ্যে সেই হেভেনকে তোমরা আঁকড়ে ধরতে চাও না। এটা বাড়িটা বলে দিচ্ছি, এটা মানে কি বলতো, সেটা বলছে তোমরা আর্থলি যে সমস্ত জিনিস, টাকা পয়সা, হ্যাঁ মান সম্মান, এই সোশ্যাল পজিশন, লোকে কি বলবে, হ্যাঁ এই ধরনের জিনিসকে নিয়েই তোমরা থাকতে চাও। তোমরা কিন্তু যেটা হেভেনলি থিংস, সেই সমস্ত জিনিসগুলো যে সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমার যে একটা হেভেনলি ভাব আছে, যেটা আমার মনের মধ্যে কোনো রকম কোনো কম্পিটিশন, কোনো রকম কোনো মানে পাঁচজন কি বলবে সেটা না রেখে, যে আমি সেটা আমার শুধুমাত্র ভালো কিছুর জন্য ভালো করা, হ্যাঁ
সেই জিনিসটাকে তোমরা নিচ্ছ না। তোমরা সমাজে সমস্ত কাজ এবং সমস্ত কিছুই পাঁচজনকে দেখানোর জন্য, নিজের সম্পত্তি বাড়ানোর জন্য করে থাকো। বাট যেগুলো আসলে সমাজে গুরুত্ব রয়েছে, সেই ধরনের যে জিনিসগুলো সমাজকে ভালো রাখতে পারবে বা যেটা সমাজে গুরুত্ব রয়েছে, সেগুলো তোমরা কিন্তু মাথায় আনো না। I don't want to understand you. তোমাদেরকে বোঝার, তার জন্য আমার কোনো ইচ্ছেই নেই। To prove to you in action how I despise all that you live by. আমার কোনো প্রুফ করার তাগিদও নেই তোমাদের কাছে যে করে দেখাবো যে হ্যাঁ, তোমরা যা কিছু জীবনে, তোমরা যে যা কিছু নিয়ে তোমরা লিভ বাই, মানে যা কিছু নিয়ে তোমরা বাঁচতে চাও, সেগুলোকে যে আমি কতটা ঘৃণা করি, সেই ঘৃণা করাটাকে প্রুফ করার জন্য তোমাদের কাছে আমার কোনো তাগিদ নেই। যে তোমাদেরকে মানে ওই লোকটা এতটাই মানব সমাজকে এই সমস্ত কিছু দেখে ঘৃণা করছে যে সে যে ঘৃণা করছে মানব সমাজকে, সেটা তার প্রুফ করার কোনো দায় নেই। আমরা দেখবে যদি কাউকে ভীষণ বিরক্ত হই, তাকে আমরা বুঝিয়ে দিতে চাই যে ঠিক আছে, যে তোমাকে আমি বিরক্ত হচ্ছি, তোমাকে আমি বুঝিয়ে দিতে চাইছি। বাট সে এতটাই বিরক্ত যে তাকে তারা মাথাতেই আনতে চাইছে না। যে মাথাতে আনা, তাকে বুঝিয়ে দেওয়া মানেও তো তার সম্বন্ধে একটু চিন্তা করতে হবে, সেটাও সে মাথাতে আনতে চাইছে না। I renounce the 2 millions of which I was dreamed as of paradise. আমি সেই রিনাউন্স করছি, মানে আমি পরিত্যাগ করছি সেই 2 million রুবেলসকে, যেগুলোকে আমি একটা সময় স্বপ্ন দেখতাম। এই বন্দি দশায় সে যখন ছিল, তখন সে স্বপ্ন দেখতো যে সেই টাকাটা তার কাছে স্বর্গ এনে দেবে, প্যারাডাইস এনে দেবে। অ্যান্ড উইচ নাও আই ডেসপাইস, সেটাকে আমি এখন ঘৃণা করি। টু ডেপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, যাতে আমি টাকাটা না পাই। ডেপ্রাইভ মানে হচ্ছে নিজেকে বঞ্চিত করতে পারি, যে টাকাটা যাতে আমি না পাই। কি করব তার জন্য আমি? I shall go out from here 5 hours before the time. সেই শর্ত অনুসারে কি বলেছিল যে যদি 2 মিনিট আগেও যদিও চলে যায়, 12টা বাজার 2 মিনিট আগেও যদিও চলে যায়, তাহলেও কিন্তু 2 মিলিয়ন দেবে না। সেখানে 5 ঘন্টা আগে সে এই জায়গা থেকে বেরিয়ে যাবে, যাতে শর্তটা ভেঙে যায় এবং ওকে কোনো টাকা দিতে না হয়। দেখো রিনাউন্স কথাটার মানে কি বলেছে? ফর্মাল রিজেকশন অফ সামথিং। মানে মুখে বলে দিলেই তো আর টাকাটা দিতে হবে না এমন নয়। আইন আদালত রয়েছে, যেহেতু সমস্ত রকম চুক্তিতে একদম ফর্মালি একটা চুক্তি হয়েছিল, তাই এখানেও ফর্মালি সে ব্রেক করছে ব্যাপারটা। সবকিছু লিখে রেখে দিয়ে যাচ্ছে ডকুমেন্টে, যাতে ওর কোনো অসুবিধা না হয়, ব্যাংকারে নিজের টাকাটা নিজের কাছে রাখতে কোনো অসুবিধা না হয়। আর কি বলছে? আচ্ছা, I shall go out from here 5 hours before the time fixed and so break the compact. বলছে আমি 5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে যাব এবং এইভাবেই কম্প্যাক্ট মানে হচ্ছে চুক্তিটা আমি ভাঙবো, যাতে তোমাকে কোনো টাকা দিতে না হয়। When the banker had read this, he laid the page on the table. সে ব্যাংকারটা এটা পড়ার পরে পাতাটাকে টেবিলের ওপর রাখলো। Kissed the strange man. দেখো মানুষটা এমনভাবে বসেছিল, দেখে সে বসলো পুতুলের মতো বসে আছে, তাকে কিস করলো। আর সেই ইয়াং ম্যান এখন তার কাছে স্ট্রেঞ্জ ম্যান হয়ে গেল। যে সবাই টাকা পয়সা চায়, সেখানে এই মানুষটা যে টাকা পয়সা নিলই না, তাকে মুক্তি দিয়ে গেল, সেটা তার কাছে স্ট্রেঞ্জ। অন দ্য হেড, তার মাথায় কিস করলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং ব্যাংকারটা লজ থেকে চলে গেল উইপিং, কাঁদতে কাঁদতে। অ্যাট নো আদার টাইম, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, বলছে এতদিনে সে কোনো সময় এরকমভাবে কাঁদেনি। ইভেন যখন সে স্টক এক্সচেঞ্জে তার সে বিশাল লোকসান হয়ে গেল না, আদি তো পথে বসে গেল, তো সেই সময়তেও সে কিন্তু কাঁদেনি এইভাবে। হ্যাড হি ফেল্ট সো গ্রেট আ কন্টেম্প্ট ফর হিমসেলফ, সে কিন্তু যখন সে জুয়া খেলে খেলে টাকাগুলোকে হারালো, মানে এক কথায় জুয়া খেলা, বাজি রেখে খেলা, হ্যাঁ সব কিছুই, তো তখন সে যখন হারালো, তখনও কিন্তু কন্টেম্প্ট কথাটার অর্থ হচ্ছে নিজের ওপর, মানে ঘৃণা হওয়া। তো সে নিজের ওপরও তখন অতটাও ঘৃণা হয়নি, যেটা এখনো লেটারটা পড়ে নিজের ওপর ঘৃণা হচ্ছে। যে এই মানুষ যে তাকে 15 বছর ধরে এক কথায় জেল খেটে, তাও একা, জেলে তো কত কয়েদি থাকে, অ্যাক্টিভিটি হয়, হ্যাঁ নানা রকম কয়েদির সঙ্গে কথা বলার সুযোগ থাকে, তো সেখানে এখানে কি হচ্ছে, সে একদম একা কাটিয়েছে। এই সেই মানুষটাকেও মারতে এসেছিল, আর সেই মানুষটা সব কিছু একে দিয়ে চলে গেল। When he got home, he lay on his bed. যখন সে ঘরে গেল, সে বিছানায় শুলো। But his tears and emotion kept him for hours from sleeping. কিন্তু ওর চোখের জল এবং ইমোশন তাকে বহুক্ষণ ঘুমাতেই দিল না।
Next morning, the watchmen ran in with pale faces. নেক্সট মর্নিং যে সমস্ত ওয়াচম্যানরা আগের দিন রাত্রিরে ছিল না, প্রচণ্ড বরফ হচ্ছিল তার জন্য শুয়ে পড়েছিল, সে মানে অ্যাটলিস্ট ছিল না ওখানে, তারা মুখটাকে একদম সাদা করে ইয়ের কাছে গেল, ব্যাংকারের কাছে গেল, অ্যান্ড টোল্ড হিম দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ। তারা বলল যে সেই মানুষটা যেই লজে থাকতো তাকে দেখেছে। কি দেখেছে? ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো, সে জানলা দিয়ে উঠে বাগানে গিয়ে পড়ে, গো টু দ্য গেটে গেল এবং ডিসঅ্যাপিয়ার, এবং তারপর কোথায় পালিয়ে গেল। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ। ব্যাংকার সঙ্গে সঙ্গে সার্ভেন্টদের সঙ্গে লজে গেল, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং এটা শিওরিটি করলো যে হ্যাঁ প্রিজনারটা পালিয়েছেই, তো মানে ও তো বাঁচবে পালালে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, যাতে লোকে আজে বাজে কথা না বলে সেটা অ্যাভয়েড করার জন্য, হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, সেই টেবিল থেকে সে রাইটিংটা তুলে নিল, ইন উইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যেখানে ওই এক গাদা যে মানে মিলিয়ন্স যে রুবেল ছিল, 2 মিলিয়ন রুবেল ছিল, সেটা যেখানে ও লিখেছে ফর্মালি যে আমি ওটাকে ট্যাগ করছি, সেটাও রেখে দিল। অ্যান্ড ওয়েন হি গট হোম লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, সেই ফায়ার প্রুফ সেফে ওর যেটা ঘরে ছিল সেখানে গিয়ে চিঠিটাকে সে রেখে দিল। মানে বুঝতে পারছো, সে এটাকে প্রমাণ হিসাবে রেখে দিল যাতে তার টাকা পয়সা পেতে কোনো অসুবিধা না হয়। মানে অ্যাট দি এন্ড সেই প্রিজনারটা কিন্তু তার ফ্রিডম সে খুঁজে পেল, সত্যিকারের ফ্রিডম। কিন্তু এই মানুষটা এখনো সে আর্থলি জিনিসের ওপরই তার লোভ রেখে এখনো কিন্তু সে সেই ভুল, মানে ব্যাংকার ইয়াং ম্যানের কথায় যেগুলো ভুল, যেগুলো আমাদের কাছে মোহ সৃষ্টি করে, সেই সমস্ত জিনিস কিন্তু সে ব্যাংকার কিন্তু পরিত্যাগ করতে পারলো না। ওকে, আচ্ছা দেখি এগুলো কি বলছে। হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? এটা কি ছিল, ইনিশিয়াল ডিসকাশনটা কি ছিল? অফকোর্স ক্যাপিটাল পানিশমেন্ট। হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু স্টে ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট? কতদিন থাকার কথা ছিল? আমরা জানি 15 years। হ্যাঁ, আচ্ছা কি বলছে? দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেড এন্ডেড। রিজনটা কি রয়েছে? হি রিয়েলাইজ দ্যাট মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার ওয়্যার মিনিংলেস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসার্টেশন যে লয়ার তার কনফাইনমেন্ট থেকে চলে গেল। কেন? কারণ সে রিয়েলাইজ করেছে যে মেটেরিয়াল প্লেজার এবং ওয়ার্ল্ডলি প্লেজার হচ্ছে মিনিংলেস। ঠিক আছে, এবার এটা কি হবে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু and R is correct explanation of A. Now both A and R are true but R is not the correct explanation of A, মানে দুটো A এবং R true, কিন্তু R টা correct explanation হচ্ছে, A এর যে correct explanation reason সেটা, বা আর সেকেন্ড অপশন বলেছে যে A আর R true কিন্তু R টা correct explanation নয়। তারপরে বলছে A true R false, A false R true, এটা বলেছে। এটা আমরা জানি যে লয়ারটা লেফট করেছিল কনফাইনমেন্ট বিফোর দ্য বেড এন্ডেড, কারণ ও রিয়েলাইজ করেছিল যে মেটেরিয়াল ওয়েলথ এবং ওয়ার্ল্ডলি প্লেজার হচ্ছে মিনিংলেস, এটা হচ্ছে ট্রু। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, নাম্বার 4 কি বলছে? দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড when the lawyer left early. The banker had become wealthy by the end of the 15 years and was ready to pay. এটা দেখো আমরা জানি সেকেন্ড সেন্টেন্সটা ভুল, ব্যাংকার মোটেও ওয়েলদি হয়নি এবং ও রেডি টু পে তো একেবারেই ছিল না। তো কি বলছে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু, না এটা তো ট্রু নয়। ঠিক আছে, তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, তাহলে এ আর বি অপশন দুটোর একটাও হবে না, কারণ মোটেও এই দুটো একদম ঠিক নয়। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটা ঠিক। দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড when the lawyer left early, এটা হচ্ছে ট্রু। আর হচ্ছে ফলস, কারণ ব্যাংকারটা মোটেও ওয়েলদি হয়নি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 5 কি বলছে? ম্যাচ দ্য কলাম, কলাম এ কলাম বি। আচ্ছা, ব্যাংকার লয়ার দ্য বেট এগ্রিমেন্ট দ্য লয়ার্স ফাইনাল লেটার, কি বলছে? সিম্বলাইজেস ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ফিয়ার অফ লস, represent the pursuit of knowledge and eventual disillusionment. Acha, a test of human endurance and conflicting values, reject material ways and questions life's meaning.
আচ্ছা আচ্ছা ও এটা তোমাদেরকে আচ্ছা ম্যাচ দ্য ফলোইং কলামস এ উইথ দ্য করেসপন্ডিং ডেসক্রিপশনস ইন কলাম বি। আচ্ছা এই দুটোকে ম্যাচ করতে হবে। সিম্বলাইজেস ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ফিয়ার অফ লস মানে হচ্ছে ভয় পাচ্ছে যে হারিয়ে ফেলবো, এবং পার্থিব সুখী সবকিছু। রিপ্রেজেন্ট দ্য পারসুইট অফ নলেজ, নলেজ পারসুইটকে রিপ্রেজেন্ট করছে যে নলেজ জ্ঞান লাভ করো। এবং ইভেনচুয়াল ডিসিলিউশনমেন্ট মানে হচ্ছে খুব অচিরেই তোমার সমস্ত ভ্রান্তি দূর হোক। আর টেস্ট অফ হিউম্যান এন্ডিওরেন্স মানুষের ধৈর্য পরীক্ষা এবং মানুষের মধ্যে যে নানা রকম কনফ্লিক্টিং মানে দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত এমন যে মানুষের মনের মধ্যে যে নৈতিক বোধ রয়েছে সেটা রিজেক্ট করছে মেটেরিয়াল ওয়েলথ এবং কোয়েশ্চেন করছে লাইফের মিনিং। ঠিক আছে, রিজেক্টস মেটেরিয়াল ওয়েলথ এবং কোয়েশ্চেন করছে লাইফের মিনিং হচ্ছে অপশন 4। তাহলে কোনটা কোনটা হবে? আচ্ছা দেখো, দ্য ব্যাংকার এটা কি হচ্ছে? আচ্ছা এটা যেটা রয়েছে একটা জিনিস তো আমার মনে হচ্ছে কলাম এ কলাম বিটা তো এখানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো তোমাদের তো এটা তো সেকেন্ড কোশ্চেন, এটা লাগবে না। এখানে দেখো যেটা রয়েছে কলাম এ কলাম বিটা, ব্যাংকার দেখো এটা সিম্বলাইজ করছে কিন্তু ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ফিয়ার অফ লস। লয়ার কিন্তু রিপ্রেজেন্ট করছে পারসুইট অফ নলেজ অ্যান্ড ইভেনচুয়াল ডিসিলিউশনমেন্ট। বেট এগ্রিমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আর টেস্ট অফ হিউম্যান এন্ডিওরেন্সই হচ্ছে এবং কনফ্লিক্টিং ভ্যালুস। আর লয়ারের যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু রিজেক্ট করছে ম্যাটেরিয়াল ওয়েথ এবং কোয়েশ্চেন করছে লাইফ মিনিং এর। ঠিক আছে, তো এগুলোই কিন্তু হচ্ছে। ওকে, তো তোমাদের এই বেড স্টোরিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। একটা কুইক রিকল যেটা ছিল সেটা হলো। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে। স্টোরিটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো, ভালো করে পড়ো। And I will meet you in my next class. Till then, stay with Haldar E Academy. Have a nice day.